এখন আমি আছি 5 নম্বর ইসলামপুর গ্রাম। এটা হচ্ছে বাঙ্গাল হালিয়া থেকে আরও কয় কিলো ভিতরে? 9 কিলো। বাঙ্গাল হালিয়া থেকে 9 কিলো ভিতরে। এখান থেকে আপনি সরান না, এখান থেকে যে রাজস্থলীর যে আর্মি ক্যাম্পে এই রোড দিয়ে একটু সামনে যায়, তো ভাত খাচ্ছে এখানে যে হোটেলের মালিক, ওনার সাথে একটু কথা বলতেছি। বলেন আপনার ওই যে কি বলছেন যেন? ওই তো সীমান্ত সড়কের সমস্যা, মনে করেন যে আপনার ওই বিতর্কত একটু সমস্যা আছে, তো যার কারণে আপনার ওই রিক্সা নিতে যায় না, জিগজাগ পয়েন্ট পর্যন্ত অনুমতি তো দিচ্ছেন না। এই জন্য আমি যে ঘুরে আসছি এটা বিশ্বাস হয়। একা আপনি গেছেন যে এটা সৌভাগ্য খবর, আসলে যাইতে চায় না তো, খুবই সুন্দর। একা গেছেন যে এটা আপনার ধন্যবাদ। নাহলে আপনার মনে করেন 10-12 কান 30 কান 40 কান এরকম যায় না, ওদেরকে যাইতে চায় না 30-40 জন গ্রুপ। তারপরে কাটা পাহাড় পর্যন্ত দেয় আর কি সর্বোচ্চ, মানে যদি দেয় আর কি কোনো গ্রুপ। সমস্যা আপনার ভিতরে যে সমস্যাটা ওটা ট্যাকেল দিতে পারতেছে না ওরা এখন, বুঝছেন? এই জন্য যাইতে যায়। ইন্ডিয়া থেকে মনে হয় এগুলো করাইতেছে। ভিতরে যে যারা আছে তারা রাস্তার মাঝখানে ওরা মনে করেন আসে, আর ওদের ক্যাম্প কোথায়, ক্যাম্প থেকে যখন জানতে না পারে তখন ওরা কি করে, ট্যাকেল দিতে পারবে না, এই জন্য নিষেধ করে। যাক, ইসলামপুরের এই হোটেলটার খাবার মোটামুটি ভালো। সকালে তারা এই দেখলাম সিঙ্গারা করে মাত্র 5 টাকা, এবং রুটি পরোটাও 5 টাকা করে, মোটামুটি ভালো। সকালে নিমপিকে 5 টাকা সকালে নাস্তা করছে আমাদের হোটেল থেকে। আপনার নাম কি জানো? হ্যাঁ, মোহাম্মদ কবির। আচ্ছা, যাক, আপনাদের দোকানে কোনো মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার নাই। ওইটা কার নাম্বার? ওই যে পিছনে ওই যে 0187। ওটা হলো হ্যাঁ, আপনার নাম্বার মুখস্থ আছে? না। যাকে এখানে আসলে দেখতে পারবেন, এই মোড়েই, ইসলামপুর এই মোড়েই গাড়ি টাড়ি মোটরসাইকেল ঠিক করে। এই পাশেই এই ভাইয়ের দোকান আর কি, হোটেলের পাশেই। মোটামুটি এখানে আমরা ভাত খাচ্ছি আর এই ওনার সাথে গল্প করতেছি। ওনার অবাক হয়ে গেছে। জিগজ্যাগ পয়েন্ট ঘুরে আসলাম, ঠিক আছে, এটা একটা অন্যরকম একটা বিষয়।